ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো বুধবার আর আজকে হলো যা পড়েই যাচ্ছি। তো আজকে হলো বুধবার, আজকে হলো আমার বৌদি আসবে আমাদের বাড়িতে। আর আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, এই যে মশারি টশারিও এখনো তোলা হয়নি। তো আমি এখন এগুলো করবো, বিছানা টিছানা পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যাব, কারণ মাংসটা আমি রান্না করব। তো ভাবলাম সারাদিন কি করি না করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। নন্দিনী আজকে মাংস রান্না করছে, তো ব্লগ ঠিকঠাক করতে পারছে না। নন্দিনী আজকে মাংস রান্না করতেছে, ওর বৌদি আসবে জন্য, তো ওর জন্য ব্লগটা ঠিকঠাক করতে পারতেছে না। আর আমাকে বারবার বলতেছে যে ব্লগটা একটু কন্টিনিউ করতে। যাই হোক, তোমরা দেখো নন্দিনী মাংস রান্না করতেছে। মাংস রান্না করার দৃশ্যটা কেমন দেখি, দেখে একটু। বাবা, দেখে কি মনে হচ্ছে, কেমন হবে? তেল তো বেশ ভালোই বেরোচ্ছে। রান্না করতে করতে ঘাড়ে গেছি, কি রান্না করতে করতে ঘাড়ে গেছি। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে ঘাম বের হয়ে গেছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে আমি স্নানও করে নিয়েছি। আসলে রান্না করার পরে স্নান না করলে একদমই ভালো লাগে না, সেজন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। তো এবার আমি একটু বসে থাকি, বসে বসে বৌদির জন্য ওয়েট করি আর একটু ফোন দেখতে থাকি। তো বৌদি আসলে আবার দেখা হবে। সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল আর এখন হচ্ছে বৃষ্টি নেমে গেল। এখন তো আমার টেনশন হচ্ছে যে বৌদি আসবে কি করে। বৌদি হচ্ছে রওনা দিয়েছে, আর ও হচ্ছে একবার কি দুবার এসেছে আমাদের বাড়িতে। তো সেই জন্য বাড়িটা হচ্ছে ঠিকঠাকভাবে এখন ওর মনে নেই, সেই জন্য বললো আমাকে বের হয়ে দাঁড়াতে, সেই জন্য আমি বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছি। তো ও আসুক। করতে হবে না, আমি তো টেনশনে পড়ে গেছি। একটু আগে বৃষ্টি হচ্ছিল না, আমি ভাবলাম যে বৃষ্টিতে আসবে কি করে। চলো হাই করো, হাই। আমি কি বলবো? আমি বলে দিই ওই দিক থেকে, ডাল, মাংস, এটা আমি করি না। এটা হচ্ছে মা করছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে চাটনি, পাঁপড় আর মাছ ভাজা আর ভাত। বসো এবার। আরে বসো না। এটা আইবুড়ো ভাত তো না, এটাকে কি বলে বলে বৌমা ভাত। বৌমা ভাত অবস্থা, আমি এত ভাত খাও না। এই বসো, মাংস কমাও, বস। আমরা সবাই মিলে খেতে বসছি। শুরু করলাম। হ্যাঁ করো। আর সবাই একবার করে খাও আর বলো কেমন হয়েছে। ডালটা খুব ভালো হয়েছে, আবার তখন ডাল খেলাম। যাক। তো এখন হচ্ছে ওরা খাক আর আমিও খাই। খাওয়া দাওয়ার পরে জানাচ্ছি যে রান্না কেমন হয়েছে। আমি বলবো না রান্না কেমন হয়েছে, আমি বলবো না রান্না কেমন হয়েছে। এখন খাওয়া দাওয়ার পর ওরা বলবে যে রান্না কেমন হয়েছে। চলো। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, আর জয়ন্ত এখন কাজে হচ্ছে বেলাকোপায় যাবে, আর বৌদি এখানে শুয়ে পড়েছে। তো তুমি বলো খাওয়া দাওয়া করে কেমন লাগলো? খাওয়া দাওয়াগুলো খুব দারুণ হয়েছিল। আমার খেতে খেতে মানে পেটের অবস্থা খারাপ। সব মন্দির রান্না করছে। হ্যাঁ, আমি রান্না করছি সব। আর সব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার ভালো লাগছে তাইলেই ভালো। তো এখন আমরা একটু রেস্ট করি, আর জয়ন্ত বেলাকোপার থেকে আসুক, আর বিকালবেলা আমার মা আর কাকিও আসবে, তখন আবার দেখা হবে। তো তারপরে সন্ধ্যাবেলায় হচ্ছে আমার মা আর কাকি এসেছিলো আমার বৌদিকে নিয়ে যাওয়ার জন্য। তো হচ্ছে ওরা আসার পরে আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি, তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়াও করেছি। আর তারপরে হচ্ছে ওরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বিয়ের অ্যালবামগুলো দেখছিলো। আমি কাজের থেকে এসেছি, কাজ থেকে অনেক দূর কাজ করে এদিক ওদিক মালপত্র দিয়ে আসলাম। ওর বাড়ির থেকে
আসছিল, ওর মা আসছিল, বৌদি আসছিল, ওর কাকি আসছিল। তো ওরা এখন চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখন পরিভোজন হচ্ছে, কি কি হচ্ছে একটু দেখে নেওয়া যায়। কোল্ড ড্রিঙ্কস, মালাই চপ, রসগোল্লা, পকোড়া, সিঙ্গারা, আলুর চপ, সাথে চাটনি। আরও দেখো কি মজা, খুব মজা না? ভাজা পুরা খাইতে আমার খুব ভালো লাগে। সবারই ভালো লাগে।